আজকে আমি বাসা থেকে বের হয়ে নওগাঁতে চলে গেলাম। নওগাঁতে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমি একটা ফোন নিতে। তো আমি একটা শোরুমে চলে গেলাম। তো নওগাঁতে গিয়ে কি কি করলাম, কি ফোন নিলাম, কত টাকা দিয়ে নিলাম দেখার জন্য আপনারা সবাই ফুল ভিডিও দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আমি আজকে যাইতেছি নওগাঁতে। নওগাঁতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমি একটা ফোন নিতে যাচ্ছি। আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য আমি আসার সময় কোনো ভিডিও করতে পারি নাই, এই জন্য ফুল ভিডিও দিতে পারলাম না। তো আমি চলে আসলাম নওগাঁতে তার সিনেমা হলের সামনে দিয়ে। আমি যাইতেছি নওগাঁ ব্রিজে। নওগাঁ ব্রিজের উপরে আমি উঠলাম, উঠে দেখলাম অনেক মানুষজন। তার মাঝেই আমি ভাবতেছি একটু মাঝখান দিয়ে হেঁটে যাই। হেঁটে চলে আসলাম মাঝখানে, আর আমার পিছনে ছিল ক্যামেরাম্যানকে বলতেছি যেখানে একটা সুন্দর করে ভিউ নিতে হবে। আমাদের এই নওগাঁ জেলাটি কতটা সুন্দর কেউ যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমাদের নওগাঁ জেলা একটি, আর এই জায়গাটি কতটা সুন্দর যারা আসছেন বা যারা দেখছেন তারাই শুধু জানবেন। আর আমাদের নওগাঁ জেলার এই মসজিদটি আমার অনেকটা ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবতেছি যে তা আমি ভিডিও করতেছি, নিজেকে না দেখালে কেমন লাগে। এগিয়ে যেতেই সামনে চোখে পড়লো হক মিষ্টান্ন ভান্ডারের দিকে। এখানকার রসমালাই এতটা সুস্বাদু যেটা বলে শেষ করা যাবে না। আমাদের নওগাঁ জেলাতে এই শাহী রেস্তোরাঁ এটা নতুন করে করা হয়েছে। তো নেক্সট বার যখন আসবো এখানে অবশ্যই ভিডিও করব। কথা বলতে বলতে আমি আমার গন্তব্য চলে আসলাম, আর এখানে এসে ভাবতেছি আমি যদি এখন ভেতরে যাই তার সাইড থেকে এক একজন ডাক দিবে, যেন নিজেকে মনে হবে আমি কোনো ভিআইপি পার্সন, না হলে কোনো স্যার। এমনভাবে এটা ডাকাটা কি করে, যারা গেছেন তারা হয়তো জানবেন বেশ ভালো করে। নেওয়ার জন্য চলে গেলাম সকাল সন্ধ্যা টেলিকমে। এখানে অনেক আগে থেকে পরিচিত হয়ে ভাইয়াদের সাথে এর আগে ওইখানে অনেকবার আসছি, অনেক কিছু নিয়ে গেছি, নিজের প্রয়োজনীয় যাবতীয় জিনিস। এবারও ভাবলাম দেখি ভাইয়াদের কাছ থেকে যাই, গিয়ে কি ফোনটা কি পাই বা আমাদের কি পছন্দ হয়। ভাইয়াকে বললাম যে ভাই আমাদেরকে একটা ভালো দেখে ফোন দেখান। ফোন দেখানোর পর যে ফোন নেবে সে বলতেছে চলো অন্য কোথাও গিয়ে আগে দেখে আসি, এখানে তো দেখলাম, তারপর যদি না হয় আবার এই দোকানে আসবো নি। এরপরে ওই দোকান থেকে বের হয়ে আমি রাস্তার দিকে চলে আসলাম, আর এখানে এসে আমার মনে পড়ে গেল আমার রাউটারটা চেঞ্জ করে নিতে হবে, আমার রাউটারের প্রবলেম হয়েছে। এই বলতে বলতে দোকানের সামনে চলে আসলাম, গিয়ে দেখি কিছু কাস্টমার আছে। তারপর আমি চলে গেলাম ভাইয়াদেরকে বলছি যে আমার রাউটারের প্রবলেম হয়েছে, চেঞ্জ করতে হবে। রাউটারটা আগেই দিয়েছিলাম। তো ভাইয়াদের সাথে কথা বললাম, কথা বলার পর বলতেছে যে রাউটার দিতে কিছুদিন দেরি হবে, কয়েকদিন অপেক্ষা করো। বললাম ঠিক আছে, যতটা সম্ভব একটু তাড়াতাড়ি দিন। এখনকার যে নেটের অবস্থা, ওয়াইফাই ছাড়া তো আমাদের চলাই যাবে না। ওখান থেকে বের হয়ে আমরা সামনের দিকে গিয়ে চলে যাচ্ছি ফোন নেওয়ার উদ্দেশ্যে, আর ভাবতেছি যে আসলে কোথায় যাব, কি ফোনটাই নিব। বাসা থেকে যেহেতু কোনো চয়েস করে আসে নাই, এই জন্য ভাবতেছি কি ফোন নেব আসলে। আর ফোনটা ফুল দায়িত্ব দিয়েছে আমাকে, আমি যেটা নিয়ে দেবো সেটাই নিয়ে দেবে, আর বিশেষ করে গেমিং ফোন নেবে। যেটা পছন্দ করবেন না, শুধু ডিফারেন্সটা পাবেন শুধু এই ক্যামেরা ডিজাইনটাই, কিন্তু ভিতরে যা আছে সেটা ওটা একটু কম্পেয়ার করবেন আমাদের সাথে। যদি আমাদের বেস্ট মনে হয় আপনি আসবেন, আমরা অপেক্ষায় থাকবো। রিয়েলমি শোরুমে আসার পর এখানে আমাকে ফোন সম্পর্কে অনেক কিছু বলতেছে। তারপর যে নেবে তাকে বললাম সে নেবে একটু গেমিং ফোন, আর রিয়েলমি 14C এই ফোনে প্রসেসরও খুবই একটা ভালো না, এই জন্য আর নেওয়া হলো না। ওখান থেকে বেরিয়ে আবার সামনের দিকে চলে যাচ্ছি। একটা ফোন নিতে এসে এত ঘোরাইতেছে যে আমরা আসছি বিকেলে, সন্ধ্যা লেগে গেছে, একটা ফোনও নিতে পারি নাই, এখনো চয়েসও হয় নাই। কেয়ার করার যাই হোক, একবার যখন আমাকে নিয়ে এসেছে ফোন পছন্দ না হওয়া পর্যন্ত ঘুরতেই থাকবো। তো এই দোকানে এসে ভাইকে বললাম যে ভাই একটা গেমিং ফোন দেখান, বাজেট খুব একটা হাই না, মিডিয়ামের মধ্যে আপনি একটু দেখান, 20,000 টাকার মধ্যেই। ভাই আমাকে সাজেশন দিল 20,000 টাকার মধ্যে এই ইনফিনিক্স এই ফোনটা নিতে পারো। মডেলটির নাম ইনফিনিক্স হট 15। এই ফোনটি নাকি গেমিং এর জন্য অনেক ভালো, আর ব্যাটারি অ্যাম্পিয়ার 5,000। ভাই ফোন সম্পর্কে আমাকে বলতে থাকলো, ফোনের ফিউচার সম্পর্কে বললো, অনেক কিছু শুনলাম। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ফোনটা কিনবে যে আমাকে সাথে করে নিয়ে এসছে, আমি তাকেই আমার এই ব্লগ ভিডিও করার জন্য মোবাইলটা দিছি, আর সে পিছনে ক্যামেরা ধরে আছে, আর আমি সামনের দিকে কথা বলে সবকিছু জানতেছি শুনতেছি।
সবকিছুর শেষে এই ফোনটা আমাদের পছন্দ হলো, আর ফিউচার সম্পর্কে জেনে যে মন চাইলো যে না যাক এই ফোনটাই হয়তো নেই। ইনফিনিক্স জানি না ফোনটা কেমন, যারা ব্যবহার করছেন তারা বলবেন ইনফিনিক্স এই ফোনগুলো কেমন সার্ভিস দিতেছে। আর এই হলো সেই ব্যক্তি যে আমাকে ফোন নেওয়ার জন্য সাথে করে নিয়ে এসেছে। আর এইদিকে ভাইয়াটা সিম নিয়ে ফোনটা অ্যাক্টিভ করে দিতেছিল। ফোন অ্যাক্টিভ করার জন্য সিমটা দরকার, এই জন্য সিমটা খুলে ওখানে দিয়ে দিলাম। ফোনটা অ্যাক্টিভ করার পরে আমাদের হাতে ফোনটা দিয়ে দিল, আর পিন্টু সাহেব ফোনটা নিয়ে নিল হাতে। নেওয়ার পরে সবার সাথে একসাথে সেলফি তুলতেছে আর দেখতেছে আসলে ক্যামেরাটা কেমন। আমি বললাম ক্যামেরাটা অনেক সুন্দর, আমার আইফোনের থেকেও ক্যামেরাটা অনেক ভালো। এই কথা শুনে পিন্টু মুচকি একটা হাসি দিয়ে দিল, আর আমি এর মাঝে ফোনটা দেখতেছিলাম সবকিছু ঠিক আছে নাকি চেক করতেছিলাম। চেক করার পরেই এখন টাকা গুনতেছি, টাকা গুনে ওখানে টাকাটা দিব। টাকা যেন বেশি বা কম যেন কোনোটাই না হয়, এই জন্য ভালো করে গুনতেছিলাম। গোনার মাঝে হঠাৎ করে দেখি যে 1000 টাকা কম। তো আমি আবার পকেটে হাত দিলাম, পকেট থেকে হাত দিয়ে 1000 টাকা বের করলাম। বের করে হাতে নিলাম। হাতে নেওয়ার পর আমি ভাবতেছি যে যাই হোক আরেকবার ভালো করে গুনি, যেহেতু টাকা পয়সার বিষয় এই জন্য একটু বেশি নজর দিতে হয়। এই বলে টাকা পয়সা গুনতেছিলাম, আবার গুনে ভাইকে দিলাম। ভাইকে বলতেছে আপনি একটু ভালো করে গুনেন টাকাটা ঠিক আছে কিনা। ফোনের বক্স কাগজপত্র সবকিছু বুঝে নিয়ে ভাইকে সালাম দিলাম। ভাইকে বললাম ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আবার দেখা হবে কোনো একদিন। যদি কোনো দিন ফোন নিতে হয় বা ফোনে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। আমার হাতে থাকে এই ফোনটা অবশেষে নিয়ে নিলাম। আর ফোনটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।